পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের বাংলা নতুন ছবি আসছে গৃহপ্রবেশ, আর আজকে তার ট্রেলার লঞ্চ হয়ে গেল। আর আগামী 13ই জুন এই ছবির শুভ মুক্তি পেতে চলেছে। আজকে শুনে নেব এই ছবি নিয়ে তারা কি বলল, চলুন আমরা শুনে নেই। যে গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রজিৎ বানিয়েছে সেটা হয়েছে, কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছি সিনেমাটা করার জন্য। আর বারবার একটা কথাই বলছিল যে আমি ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই এবং এমন একটা দিনে রিলিজ করতে চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে ক্রমান্বয়ে। এবং আমি গল্পটা প্রথম দিনই দুলাইকে যখন শুনি, আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল। একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। আজকে গৃহপ্রবেশের ট্রেলার লঞ্চ হলো। ইনফ্যাক্ট আজকে দিনটা আমাদের সবার কাছে, মানে আমার কাছে একটু অন্যরকম, বাট আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং বাঙালিদের কাছে আমরা কেউ কোনোদিনই ভাবিনি হঠাৎ এরভাবে ঋতু চলে যাবে। সো হ্যাঁ, মানে ঋতুর চলে যাওয়া এবং ঋতুকে এত সুন্দরভাবে, শুধুমাত্র আজকে অনুষ্ঠানের কথা বলছি না, ছবিটার ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে যে এত সুন্দরভাবে একটা ছবি বানিয়ে এবং ঋতুকে এই ছবিটা শ্রদ্ধা জানানো ইন্দ্রদীপের। এবং ট্রেলারটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি টিজার দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। ইনফ্যাক্ট গানগুলো আমার নিজের খুব খুব ভালো লেগেছে, খুবই। আমার মনে হচ্ছে যে এরম ধরনের, যে আমি বারবার একটাই কথা বলি, ছবির প্রত্যেকটা ট্রেলার তার নিজের মতন ভালো হয়, কিন্তু এই ট্রেলারটার মধ্যে যে গন্ধটা পেলাম সেটা বড্ড মিষ্টি, সেটা বড্ড ভালো, বড্ড সুন্দর। প্রত্যেকটা ফ্রেম মনে হচ্ছে আঁকা। অ্যান্ড আমার কংগ্রেচুলেশনস টু দ্য গৃহপ্রবেশের এন্টায়ার টিম, ডিরেক্টর সহ আমাদের শিল্পীরা, বিশেষ করে শুভশ্রী, এবং একদম অন্য ধারার কাজ করছে। তোকে, জিতুকে এত ভালো লাগছে এটাতে। কৌশিক আর সোহিনী, এদের মতন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলার মতন কিছু নেই। আমার আন্তরিক শুভেচ্ছা। আলটিমেটলি আমরা দর্শকের জন্য কাজ করি। আমাদের নানান রকম গল্প, মানে ডিরেক্টর যেটা বলতে চায়, আমরা ডিরেক্টরের কল্পনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং সেটা যখন তোমাদের ভালো লাগে তখন আমাদের কোথাও একটা সার্থকতা, মানে সেটার সাথে, তোমাদের ভালো লাগার সাথে জড়িয়ে থাকে। রুডি সেটা খুব ভালো বলতে পারবে। এবং আমরা একসাথে কাজ করেছি যখন, গল্পটাই এতটা পারিবারিক একটা গল্প, এবং আমরা পরিবারের মতোই কাজটা করেছি। আর ভালো লাগছে, তোমাদের শুনে ভালো লাগলো। রুডি, আমার কাছে যেটা মানে এই গল্প নিয়ে বলা, ঋতুপর্ণ ঘোষ কোথাও যেন এই সিনেমার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে, সেটা তো জানি, সেটা আলোচনা হলো আমাদের। শুভশ্রীর যে চরিত্র রয়েছে এখানে, তিতলি, সেখানে আবার না আমরা আর একটা অন্য কোনো মেয়েকে খুঁজে পাবো, যে মেয়েটাকে হয়তো আমরা আমাদের বাড়ির পাশের ছাদে দেখি কিন্তু কখনো কথা হয়নি। এই সিনেমার প্রত্যেকটা চরিত্রের মধ্যে কোথাও একটা ঋতুপর্ণ ঘোষের আদর ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত দিয়ে তিনি না লিখিয়ে নিয়েছেন, ফুটিয়ে তুলেছেন। সেখানে কৌশিক গাঙ্গুলির মতো এত বড় একজন পরিচালক এবং অভিনেতা, তার সঙ্গে সোহিনী সেনগুপ্ত তিনি রয়েছেন। আমি একটা চরিত্রে কাজ করেছি, বা স্নেহা রয়েছে। বাড়ির যেমন পিলার লাগে, আমার মনে হয় যে সেই বাড়ির পিলারগুলো আমরা তার মধ্যে দিয়ে আমরা তিতলি বলে শুভশ্রীকে ছেড়ে দিয়েছি, আর ফেলে দিয়েছি আমাদের জিতুর সামনে। অনেকগুলো মানুষের ওই ছাদের তলায় বাড়ি। আর এইরকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।